আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে শাওয়াল মাসের 28 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে যতগুলো নিয়ামত দান করেছেন, তোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা মানব জাতিকে সুস্থতা দান করেছেন, সুস্বাস্থ্য দান করেছেন, রোগমুক্তি অবস্থায় জীবন কাটাবার সুযোগ দান করেছেন। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম বড় এবং ব্যাপক নিয়ামত। অসুস্থ ব্যক্তি বুঝতে পারেন যে সুস্থতা কত বড় নিয়ামত ছিল। যখন মানুষ রোগাক্রান্ত হয় তখন সুস্থতার নিয়ামত বুঝে আসে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, বুখারী শরীফের 6412 হাদিস, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এই দুটি নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বেশিরভাগ মানুষ এই দুটি নিয়ামত সম্পর্কে উদাসীন, গাফেল। তাদের এই নিয়ামতগুলোর প্রতি গুরুত্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেই বললেন, আস-সিহহাতু ওয়াল ফারাগ। প্রথম নিয়ামত হচ্ছে সিহহা, সুস্থতা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, এটি একটি বড় নিয়ামত। আর দ্বিতীয় হচ্ছে ওয়াল ফারাগ, অবসর, সময়, সুযোগ। এই দুটি নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দান করেছেন, যে দুটি নিয়ামত বান্দার জন্য অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু যখন মানুষের স্বাস্থ্য ভালো থাকে, সুস্থতা থাকে, তখন সে এই স্বাস্থ্যের কদর করে না, গুরুত্ব দেয় না। যখন সে অসুস্থ হয়ে যায় তখন আফসোস করে যে যখন সুস্থ ছিলাম তখন যদি এমনটা না করতাম তাহলে এখন অসুস্থ হতাম না। তাহলে সুস্থতার মূল্যায়ন করা, অবসরের মূল্যায়ন করা, সময়ের মূল্যায়ন করা, সুযোগের মূল্যায়ন করা, তো এই দুটি নিয়ামত আল্লাহ পাক বান্দাকে দান করেছেন, যে দুটি নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। কিন্তু এই দুই নিয়ামত সম্পর্কে বেশিরভাগ মানুষ গাফেল এবং উদাসীন। কুরআনুল কারীমের ৯৭টি সূরার ৩৫৫টি আয়াতে আল্লাহ পাক চিকিৎসা এবং রোগ প্রতিরোধ, রোগের বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। রোগ সৃষ্টির কি কারণ, এর শেফা কি 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 ধরনের হবে, তো আল্লাহ পাক কুরআনুল কারীমের ৯৭টি সূরার ৩৫৫টি আয়াতে আলোচনা করেছেন। এই কারণেই হাদিসের যত কিতাব রয়েছে সকল কিতাবের মধ্যে একটি অধ্যায় রয়েছে কিতাবুত তিব, অর্থাৎ চিকিৎসা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে ইসলাম এবং শরিয়ার আলোকে কিভাবে একজন মানুষ সুস্থ থাকবে, সুস্থতার জীবন কিভাবে সে লাভ করবে, এ সম্পর্কেও আলোচনা রয়েছে। প্রায় ৪ শতাধিক হাদিস রয়েছে চিকিৎসা সংক্রান্ত, সুস্থতা, স্বাস্থ্য, সুস্বাস্থ্য সম্পর্কীয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব রচনা করেন। কিতাবটির নাম হচ্ছে যাদুল মাআদ ফি হাদিয়ে খায়রিল ইবাদ। এই কিতাবের মধ্যে তিনি ৩০০ হাদিস সংকলন করেছেন স্বাস্থ্য সম্পর্কীয়, চিকিৎসা সম্পর্কীয় এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে ৩০০ হাদিস তিনি সংকলন করেন। আমাদের বাংলাদেশেও এই কিতাবটি পাওয়া যায় এবং এটি বাংলাও বাজারে পাওয়া যায়, বাংলায় বের হয়েছে, বাংলায় পাওয়া যাচ্ছে তিব্বে নববী। তিব্বে নববী আমাদের অনেকের সংকলনে, অনেকের সংরক্ষণে এই কিতাবটি রয়েছে। এই কিতাবটি আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ তাআলা লিখেছেন,
যেটি হচ্ছে জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ এর তর্জমা বা অনুবাদ। তো এই সুস্থতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করেছেন, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা যদি সেই সকল দিক নির্দেশনাগুলো পালন করে চলি, তাহলে বেশিরভাগ সময় আমরা একটি সুস্থ এবং সুস্বাস্থ্য জাতি হিসেবে বিবেচিত হব। আজকে ঘরে ঘরে অসুস্থতা, এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যার কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই। কোনো না কোনো অসুস্থতা আছেই। শিশু থেকে নিয়ে যুবক, বয়স্ক, বৃদ্ধ, প্রৌঢ়, প্রত্যেকের আমরা রোগ আক্রান্ত। হাম থেকে নিয়ে শুরু করে ঘরে ঘরে মহামারী চলছে। তো এই যে এত রোগ, এত ব্যাধি, অথচ তৎকালীন সময়ে তাদের এত আমাদের মতো খাদ্যদ্রব্য, এত উন্নত জীবন ব্যবস্থা ছিল না, কিন্তু তারা সুস্থ জীবন যাপন করেছেন। তারা সহজে অসুস্থ হতেন না। আমাদের যত এই ফার্মেসি রয়েছে আমাদের দেশে, আপনি যদি হিসাব করে থাকেন আমাদের ডিসপেন্সারির কি পরিমাণ ফার্মেসি রয়েছে, অথচ বহির্বিশ্বে এত ফার্মেসি পাওয়া যায় না, এত হসপিটাল নেই। তাহলে এর কারণ কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন বিধান আমাদেরকে দান করেছেন, যে নিয়মতান্ত্রিকতার সাথে আমাদেরকে পৃথিবীতে চলার জন্য নির্দেশনা প্রদান করেছেন, আমরা যদি সেইভাবে চলাচল করি তাহলে সহজে আমরা কেউ অসুস্থ হব না। সুস্থতা, সুস্বাস্থ্যই স্বাভাবিক অবস্থা আমাদের সবসময় বিরাজ করবে। এজন্য যিনি সুস্থ, যিনি শক্তিশালী, যিনি সুস্বাস্থ্যের অধিকারী, তিনি আল্লাহ তাআলার কাছেও একজন পছন্দনীয় বান্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন মুসলিম শরীফের 2664তম হাদিস, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লি খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শক্তিশালী মুমিন কল্যাণকর, শক্তিশালী মুমিনের মধ্যে কল্যাণ রয়েছে, এবং শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় ভাজন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র। তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। এজন্য সুস্থতা এটি হচ্ছে মুমিনের কাম্য। মুমিন অসুস্থ থাকতে পারে না। ওলামায়ে কেরাম আমাদের সামনে উল্লেখ করেছেন কি কি কারণে, কোন কোন কারণে মানুষ অসুস্থ হয়ে থাকে। মানুষের অসুস্থতার পেছনে কি কি কারণ রয়েছে, যেই সকল কারণগুলোর কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। সর্বপ্রথম হচ্ছে খাদ্য বা খাদ্যাভ্যাস জনিত অসুস্থতা। অসুস্থতার কারণের প্রথম কারণ হচ্ছে খাদ্য এবং খাদ্যাভ্যাস জনিত। জীবনের জন্য খাদ্য, খাদ্যের জন্য জীবন নয়। জীবনের জন্য খাদ্য, কিন্তু খাদ্যের জন্য জীবন নয়। কিন্তু আজকে আমাদের জীবন পরিচালনা যদি আমরা লক্ষ্য করি, আমাদের চলাচল, তাহলে আমরা দেখতে পাই কেমন যেন খাদ্যের জন্য আমাদের জীবন, কিন্তু খাদ্যের জন্য জীবন নয়। জীবনকে রক্ষা করার জন্য, জীবনকে বাঁচাবার জন্য হচ্ছে খাদ্য। এজন্য খাদ্যের মধ্যে যে সকল ক্ষতিকর খাদ্য রয়েছে, এই সকল খাদ্য গ্রহণ করা হারাম। ক্ষতিকর যে সকল খাদ্য রয়েছে, কোরআন সুন্নাহের মধ্যে যে সকল খাদ্যগুলোকে হারাম করা হয়েছে, ওই সকল খাদ্যগুলোই ক্ষতিকর আমাদের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেমন মদ, নেশা জাতীয় যত ধরনের খাদ্য রয়েছে, এই সমস্ত খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন সূরা আরাফের 157তম আয়াতে, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, যত অস্বাস্থ্যকর, যত কুল খাদ্য রয়েছে, ক্ষতিকর খাদ্য রয়েছে, এইগুলো তোমাদের জন্য হারাম করা হলো। তাহলে আমাদের জন্য আল্লাহ পাক যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেইগুলোকে হারাম করেছেন। যত হারামের বিষয় রয়েছে, বিশেষ করে সূরা মায়েদার মধ্যে বিস্তারিত আল্লাহ পাক আমাদের যেই সকল খাদ্যগুলো হারাম সেগুলো উল্লেখ করেছেন, ওই সকল খাদ্যগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন যে
যেই সকল খাদ্যের ব্যাপার কোরআন এবং সুন্নাহের মধ্যে নেই, কিন্তু সায়েন্স বিজ্ঞান এই সকল খাদ্যগুলোকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে করেন, চিকিৎসাবিদ্যা বৈজ্ঞানিকরা এটাকে ক্ষতিকর মনে করেন, সেইগুলো গ্রহণ করা আমাদের জন্য হারাম হবে। কোরআন সুন্নাহের বাইরে চিকিৎসা বিজ্ঞানীরা বৈজ্ঞানিকগণ যেই সকল খাদ্যগুলো মানব স্বাস্থ্যের জন্য হারাম, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে করবেন, সেটাও কোরআন সুন্নাহের আলোকে হারাম হবে। এ কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়েদার ৪র্থ আয়াতে বলেছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, তারা তোমাকে জিজ্ঞেস করে যে কি আমাদের জন্য হালাল করা হয়েছে। কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যেগুলো তাইয়্যিবাত, যেগুলো তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো, উত্তম, সুখাদ্য, এইগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে, আর যেগুলো তোমাদের জন্য ক্ষতিকর সেইগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে। এই জন্য খাদ্যের প্রথম বিষয় হচ্ছে ক্ষতিকর যত খাদ্য রয়েছে সমস্ত ক্ষতিকর খাদ্যই আমাদের জন্য অবৈধ এবং নাজায়েজ। দ্বিতীয় হচ্ছে খাদ্যের অভাব। যদি এমন কারো অবস্থা হয়ে থাকে খাদ্যের অভাবে অপুষ্টিতে ভোগে, সে কোমর সোজা করে দাঁড়াতে পারে না, এতটাই তার খাদ্যের পরিণতি পরিস্থিতি, তাহলেও সে রোগাক্রান্ত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন পরিমিত পরিমাণে খাদ্য গ্রহণ করা। যতটুকু খাদ্য গ্রহণ করলে একজন মানুষ সে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সকল ইবাদত বন্দেগী করতে পারে, উপার্জনক্ষম হতে পারে, এতটুকু খাদ্য তাকে গ্রহণ করতে হবে। এর কম যদি সে গ্রহণ করে তাহলে সে অসুস্থ হবে, তাহলে সে রোগাক্রান্ত হবে। আজকে অনেক শিশু অপুষ্টিতে ভোগে, কারণ যে পরিমাণ খাদ্য তার পাওয়ার প্রয়োজন সেই পরিমাণ খাদ্য সে পাচ্ছে না, বা পেলেও সে ক্ষতিকর খাদ্য পাচ্ছে। সঠিক সুস্বাস্থ্যের অধিকারী যে সকল খাদ্যগুলো, সেই সব খাদ্যগুলো সে পাচ্ছে না। ফলশ্রুতিতে বাচ্চারা রোগাক্রান্ত হচ্ছে। এরপরে খাদ্যের অন্যতম আরেকটি বিষয় হচ্ছে অতি ভোজন। কম ভোজন করাও যেমন ক্ষতিকর, আবার একেবারে অতি ভোজন করা। যখন আমার মনে হবে যে আমার আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, এরপরও আরো খাদ্য গ্রহণ করা, চোখের ক্ষুধা যেটাকে আমরা বলি, চোখের ক্ষুধায় শুধু খেতেই থাকা। কি পরিমাণ খাদ্য আমরা নষ্ট করি আজকের সমাজে এই অতি ভোজনের নামে। বিবাহ শাদী অনুষ্ঠানাদি, হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে, বুফে, এগুলোর মধ্যে গেলে দেখা যায় কি পরিমাণ খাদ্য নষ্ট হয়। খেতে 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 একেবারে অর্থ পর্যন্ত চলে আসে, এরপর আরো খেতে চাই, এরপরে বাকিটুকু নষ্ট করে ফেলো। অথচ সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা খাদ্যই পাচ্ছে না, যাদের বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগছে, রোগাক্রান্ত হচ্ছে, আর আমরা একদিকে খাদ্য নষ্ট করছি। কুরআনুল কারীমে সূরা আরাফের 31তম আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা পানাহার করো কিন্তু তোমরা অপচয় করো না, নিঃসন্দেহে আল্লাহ পাক অপচয়কারীদের পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মানুষের জন্য ততটুকুই গ্রহণযোগ্য খাদ্য যতটুকু খাদ্য গ্রহণ করলে সে কর্মক্ষম থাকতে পারে, সে স্বাভাবিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে, ততটুকুই খাদ্য তার জন্য গ্রহণ করা উচিত। এর বেশি গ্রহণ করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, ইন গালাবাতিল আদামিয়্যা নাফসুহু ফাসুলুসুন লিত-তাআমি ওয়া সুলুসুন লিশ-শারাবি ওয়া সুলুসুন লিন-নাফসি, যদি কারো বেশি খাদ্য গ্রহণের ইচ্ছাই থাকে, যদি কারো বেশি ক্ষুধাই থেকে থাকে, তাহলে সে সর্বোচ্চ পেটকে 3 ভাগ করবে। এক ভাগ হচ্ছে 1/3 খাদ্যের জন্য, দ্বিতীয় তৃতীয়াংশ পানি পান করার জন্য, তৃতীয় তৃতীয়াংশ থাকবে শ্বাস প্রশ্বাসের জন্য। তো তার উদরকে সে 3 ভাগ করবে, এইভাবে সে খাদ্য গ্রহণ করবে। যে ব্যক্তি বেশি খাদ্য গ্রহণ করতে চায় তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা প্রদান করেছেন। আর আমরা আজকে কিভাবে খাদ্য গ্রহণ করছি? আজকে কোথাও মেহমান হলে
মানে এমন ভাবে খাদ্য দেওয়া হয়ে থাকে, মনে হয় যে পুরো প্লেটের উপরে একেবারে তরকারিতে আমাদের ভরে যাচ্ছে, এরপরে আরো দেওয়া হয়। কারণ সেখানে যদি দেওয়া না হয়ে থাকে তাহলে দোষ হবে যে তাকে খাবার বেড়ে দেওয়া হয় নাই। মানে সমাজের অবস্থা এমন দাঁড়িয়েছে, কাউকে আপ্যায়ন করতে হলে খাদ্য নষ্ট করে আপ্যায়ন করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের খাদ্য গ্রহণ করা, এই ধরনের খাদ্য নষ্ট করা, এটা শরীয়ত সম্মত নয়, অবৈধ, অপচয়কারী, শয়তানের ভাই। তো অতি ভোজন যেমন দোষণীয়, এবং এই ধরনের অপচয় করাও হচ্ছে দোষণীয়, এবং এর মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে পড়ে। এই পরিমাণ ভোজন করলে সেটা হজম করা কষ্টকর হয়ে যায় এবং এর মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে পড়ে। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য নষ্ট হওয়ার, অসুস্থ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে পরিশ্রমহীনতা বা অতি পরিশ্রম। এই দুটোই ক্ষতিকর। পরিশ্রমহীনতা, ইসলামী জীবনধারায় অলসতার কোনো স্থান নেই। ইসলামী জীবনধারায় কখনো কেউ অলস থাকতে পারে না, তাকে পরিশ্রমী হতে হয়। কায়িক শারীরিক পরিশ্রম তাকে করতে হয়। প্রতিদিন সে ভোর রাতে উঠবে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, ফজরের নামাজে পায়ে হেঁটে মসজিদে আসবে, দীর্ঘ সালাত মসজিদে জামাতের সাথে আদায় করবে, জিকির আজকার করবে, এরপরে পায়ে হেঁটে বাসায় চলে যাবে। যে সকল বিষয়গুলো শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন, আমরা যদি সেগুলো লক্ষ্য করি দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন। তিনি কখনো কোনো সময় নষ্ট করতেন না, অলস বসে থাকতেন না। পরিশ্রমহীনতার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি। সবসময় কাজের মধ্যে থাকা, পরিশ্রম করতে থাকা, কোনো না কোনো কাজের মধ্যে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন, সাহাবায়ে কেরাম সেইভাবে হাঁটতেন না, হাঁটতে পারতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তিনি যে মসজিদে যেতেন, সাহাবায়ে কেরাম তার সাথে সাথে যাওয়ার জন্য চেষ্টা করতেন, কিন্তু তারা পিছনে পড়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত পদক্ষেপে মসজিদের দিকে চলে আসতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজি শরীফের 3648তম হাদিস, মা রাআইতু আহাদান আসরা'a ফি মাশইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামাল আরদু তুতওয়া লাহু ইন্নামা লা নুজহিদু আনফুসানা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দ্রুত হাঁটার কোন ব্যক্তিকে আমি দেখিনি। তিনি ছিলেন হাঁটার ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাঁটতেন কেমন যেন জমিন তার দিকে গটিয়ে আসছে, অর্থাৎ তিনি একটু সামনের দিকে ঝুঁকে দ্রুত হাঁটতেন, মনে হতো যেন জমিন তার দিকে গটিয়ে আসছে। এবং আমরা যথেষ্ট চেষ্টা করতাম, কিন্তু তার সাথে আমরা হেঁটে পারতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রমী ছিলেন, তিনি পরিশ্রম করা পছন্দ করতেন। সাঁতার কাটা, শরীর চর্চা করা, ব্যায়াম করা, হাঁটা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাচ্চাদের যে খেলাধুলা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এগুলো ছিল, এবং তিনি সাহাবায়ে কেরামকে উৎসাহ প্রদান করতেন। তো এই জন্য আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে এই ধরনের ডিভাইস দিয়ে তাদেরকে অলস না রেখে তাদেরকে শারীরিক পরিশ্রম করা, নিজের কাজ নিজে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের কাজ অন্যকে দিয়ে করাননি, নিজের কাজ নিজেই করতেন, বরং অন্যের কাজে সহযোগিতা করতেন। তার বিবিদের কাজে তিনি সহযোগিতা করতেন, নিজের কাজ তো তাদেরকে দিয়ে করাতেন না। দ্বিতীয় হচ্ছে অতি পরিশ্রম, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অতি পরিশ্রম করা, যতটুকু স্বাস্থ্যে না কুলায় তার চেয়ে বেশি পরিশ্রম করা, এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিয়মিত বিশ্রাম গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই ইবাদতের ক্ষেত্রে অধিক পরিশ্রম করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রবেশ করলেন। নাসাই শরীফের 2391তম হাদিস। তো তিনি দেখতে পেলেন যে তিনি যথেষ্ট পরিশ্রম করছেন, তিনি সারা রাত নফল নামাজ পড়েন, তিনি সারাদিন রোজা রাখেন। তো সারা রাত নফল নামাজ পড়া, সারাদিন রোজা রাখা একজন মানুষের জন্য অত্যন্ত কঠিন।
তো তার এই পরিস্থিতি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত খবর চলে আসলো যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি কঠোর পরিশ্রম করে থাকেন ইবাদত বندگির ক্ষেত্রে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন যে আব্দুল্লাহ, ইন্নালি আইনিকা আলাইকা হাক্কান, তোমার চোখের হক রয়েছে তোমার উপরে, ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের হক রয়েছে তোমার উপরে, ওয়া ইন্নালি যাওজাতিকা আলাইকা হাক্কান, তোমার স্ত্রীর হক রয়েছে তোমার উপরে। অতএব তুমি সারা রাত ইবাদত বندگি করতে যেও না, তুমি প্রতিদিন রোজা রাখতে যেও না, নিজের স্বাস্থ্যের উপরে এতটা কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে অতি পরিশ্রম করা, অতি কষ্ট করা, এটাও স্বাস্থ্য মন্দ হওয়ার আলামত কারণ। তৃতীয় কারণ হচ্ছে অসুস্থ হওয়া, রোগাক্রান্ত হওয়ার তৃতীয় কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন, অর্থাৎ রুটিন মাফিক না চলা। কখনো একেবারে বিশ্রাম গ্রহণ করলামই না, 3 দিন কোনো বিশ্রাম গ্রহণই করি নাই, এরপরে যে বিশ্রাম শুরু করেছি, এখন নামাজ নাই, রোজা নাই, কোনো খাওয়া দাওয়া নাই, সারাদিন শুধু ঘুমাচ্ছি। কোনো সময় একেবারে খেলামই না, আবার কোনো সময় একেবারে অনেক বেশি খেলাম, অনিয়ন্ত্রিত। তো অনিয়ন্ত্রিত জীবন যাপন করলে তাহলেও সে তার স্বাস্থ্য নষ্ট হবে। এই জন্য নিয়ন্ত্রিত, স্বাভাবিক সবকিছু পরিমিত পরিমাণে রুটিন মাফিক চলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পছন্দ করতেন। এজন্য আরবিতে প্রবাদ রয়েছে, খায়রুল আ'মালি আদওয়ামু ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম আমল হচ্ছে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত পরিমিত পরিমাণে যেটা করা হয়ে থাকে, যদিও সেটা পরিমাণে কম হয়ে থাকে, কিন্তু প্রতিদিন এই আমল করা হয়ে থাকে, ধারাবাহিকভাবে করা হয়ে থাকে। কোনোদিন একেবারে এমন ভাবে তিলাওয়াত করলো যে একেবারে তিলাওয়াত করতে করতে কণ্ঠই তার বসে গেল, এরপরে 1 মাস পর্যন্ত কোনো তিলাওয়াতই করলো না, এটা উচিত নয়। উচিত হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে তিলাওয়াত করা, নির্দিষ্ট পরিমাণে জিকির করা, নির্দিষ্ট পরিমাণে সালাত আদায় করা, পরিবারকে সময় দেওয়া, অফিসে সময় দেওয়া, সবকিছু একটি রুটিনের মধ্যে নিয়ে আসা। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে অপরিচ্ছন্নতা, অপবিত্রতা, নোংরা, যেখানে রোগ জীবাণু ছড়ায় সেই সকল এলাকায় বসবাস করা, সেই সকল আবর্জনা যুক্ত জীবন যাপন করা। তো এগুলোর কারণে মানুষ রোগাক্রান্ত হয়ে পড়ে। ময়লা, আবর্জনা, নোংরা, অপরিচ্ছন্নতার কারণে, অপবিত্রতার কারণে মানুষের মধ্যে রোগ ব্যাধি সৃষ্টি হয়, পানিবাহিত রোগ সৃষ্টি হয়, আবর্জনার কারণে মহামারী সৃষ্টি হয়, শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি, চুলকানি এগুলো দেখা দেয় এই সকল অপরিচ্ছন্নতার কারণে। তাহলে এর মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে অপরিচ্ছন্নতা, অপবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন তিরমিজি শরীফের 2799তম হাদিস, নাযিফু আফনিয়াতাকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ তাজমাউল আকবা'a ফি দুওয়ারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বাড়ি ঘর আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করবে না, কেননা তারা ঘর পরিষ্কার করার পরে তাদের বারান্দায়, আঙ্গিনায় আবর্জনাকে সেখানে গুচ্ছ করে রাখে, আবর্জনাকে ফেলে রাখে। তাহলে মুসলিমরা তো অপরিচ্ছন্ন চলতে পারে না, মুসলিম জাতি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র চলবে। তাদের ময়লা আবর্জনা, পোশাক অপবিত্র অপরিচ্ছন্ন থাকতে পারে না। আমরা অনেক সময় এমনটা হয়ে থাকে গ্রামে গঞ্জে, তারা ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘরের আবর্জনাগুলো দরজার পেছনে কোনো একটি কর্নারে রেখে দেয়। এটা ঠিক নয়, এটা হচ্ছে ইহুদিদের অভ্যাস। তৎকালীন সময় ইহুদিরা এই ধরনের করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের অনুসরণ করো না, তাদের সাদৃশ্য অবলম্বন করো না। তারা তো আবর্জনা পরিষ্কারের পরে তাদের দরজার পেছনে সেটাকে রেখে দেয়। পঞ্চম কারণ হচ্ছে অশ্লীলতা। সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বেরেল্লাপনা ছড়িয়ে পড়া, এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ রোগ ব্যাধি সৃষ্টি হওয়া। আধুনিক পাশ্চাত্য সমাজে তাদের নিয়ম হচ্ছে যে
অশ্লীলতাকে সমাজে জিগিয়ে রেখে অশ্লীলতা প্রসূত সৃষ্ট রোগ ব্যাধির চিকিৎসা করা এবং সেই রোগ ব্যাধিকে নিয়ন্ত্রণ করা। অশ্লীলতা প্রসূত, অশ্লীলতা থেকে সৃষ্ট রোগ ব্যাধিকে তারা অশ্লীলতাকে সমাজে জিগিয়ে রেখে সেই অশ্লীলতা প্রসূত সৃষ্ট রোগের চিকিৎসা করে যাচ্ছে। তো এর উদাহরণ হচ্ছে নৌকাকে ফুটো করে যাত্রী বাঁচানোর চেষ্টা করা, নৌকাকে ছিদ্র করে পানি তুলে ফেলা আর যাত্রী বাঁচানোর চেষ্টা করা। আগে তো আমাকে নৌকার ছিদ্র বন্ধ করতে হবে। তাহলে অশ্লীলতা নিজেই একটি ব্যাধি, এরপরে সেই ব্যাধি থেকে আরো মানুষ ব্যাধিগ্রস্ত হচ্ছে, অশ্লীলতার কারণে মানুষ রোগাক্রান্ত হচ্ছে। এমন এমন রোগ হচ্ছে যে সকল রোগের নামগন্ধ পর্যন্ত আমরা শুনিনি। আমাদের পূর্ববর্তী বাপদাদারা তার আগে কেউ কোনোদিন এই ধরনের রোগের নাম শোনেনি। অশ্লীলতার কারণে সমাজে যে সকল নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে, আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু পূর্বে বলে গিয়েছেন, যখন সমাজে অশ্লীলতা ছড়াবে তখন তোমাদের মাঝে রোগ ব্যাধি মহামারী আকার ধারণ করবে। এমন সকল রোগ তোমাদের মধ্যে হবে যেটা তোমরা কোনোদিন কল্পনাই করো নাই। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযী মাদাw। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অশ্লীলতা সমাজের মধ্যে, ফাহিশা কর্ম সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, ঘোষণা দিয়ে মানুষ গুনাহের কাজ করতে থাকবে, তখন প্লেগ মহামারী ব্যাপক আকার ধারণ করবে। আর এমন সকল রোগ বালাই হবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কখনো হয়নি। ষষ্ঠ কারণ হচ্ছে মানসিক অস্থিরতা ও উৎকণ্ঠা। রোগ সৃষ্টি হওয়ার অন্যতম ষষ্ঠতম কারণ হচ্ছে মানসিক অস্থিরতা এবং উৎকণ্ঠা যদি কারো থাকে তাহলে সে রোগাক্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ শরীর ভালো থাকলেও যদি মন ভালো না থাকে, কোনো ধরনের বিষণ্ণ, কোনো ধরনের অস্থিরতা, উৎকণ্ঠা নিয়ে সবসময় কেউ চলতে থাকে, তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এজন্য মনকে সবসময় সুস্থ রাখা, হাস্যোজ্জ্বল থাকা, সদালাপী হওয়া, সবসময় মুচকি হাসা, মানুষের সাথে মেশা, সদা সত্য কথা বলা, মন আর মুখ এক রাখা, মনে একটা মুখে আর একটা, এই ধরনের না হওয়া, সকলের সাথে সাদা মনের হয়ে মানুষের সাথে মেশা, তাহলে মন পরিষ্কার থাকবে। আর যদি এমনটা না হয়ে থাকে তাহলে মন বিষণ্ণ থাকবে, মনের মধ্যে বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে, ফলশ্রুতিতে স্বাস্থ্য নষ্ট হতে থাকবে, অসুস্থ হতে থাকবো। তো এই জন্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের 28তম আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে তোমাদের অন্তর প্রশান্ত হবে, তোমাদের অন্তর সুস্থ থাকবে। এই জন্য প্রতিদিন কিছু কিছু জিকির করা, প্রতিদিন কিছু কিছু জিকির করা, রাতে বিশ্রামের পূর্বে ওযু করা, 2-4 রাকাত নামাজ আদায় করা, আমলের সাথে বিশ্রাম গ্রহণ করা, জিকির করে বিশ্রাম গ্রহণ করা। কিন্তু আমরা কি করি? আমরা মোবাইল দেখতে দেখতে বিশ্রাম গ্রহণ করি, অনেক রাত করে ফেলি, এরপরে সকালবেলা উঠতে পারি না, বিশ্রাম গ্রহণ করি, সেই 8টা-9টার সময় আমরা ঘুম থেকে উঠি। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের স্বাস্থ্য নষ্ট হতে থাকবে, আমাদের মন দুর্বল হতে থাকবে। সপ্তম এবং সর্বশেষ বিষয় হচ্ছে অসতর্কতা। অসতর্কতার কারণেও মানুষ অসুস্থ হয়ে থাকে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। অসুস্থ হওয়ার পরে প্রতিকার করার চেয়ে আগে থেকেই অসুস্থতার কারণগুলোকে প্রতিরোধ করা, এটা হচ্ছে উত্তম। খায়রুদ দাওয়াই আল হিমিয়া, সবচেয়ে উত্তম চিকিৎসা হচ্ছে হিমিয়া, অর্থাৎ বেঁচে থাকা, সকল রোগের কারণগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এটা হচ্ছে রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ। এরপরেও মানুষ অসুস্থ হবে, আল্লাহ পাক অসুস্থতা মানুষের জন্য রেখে দিয়েছেন, তখন যে